ভালোবাসা দেখছ যে গরুটা যখন আইলো তো অনেকে না কুত্তার ছায় কি করছে ভক 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 মানে খুব ধমকাইছে কেননি গাইছ আমাকে বাড়তে কেননি গাইছ আজকে হেই কুত্তার ছায়ে দেখ ওই যে কি করতেছে ওরে ধরে চার হে আদর করে ভালোবাসে দেখ তোর একটা গান শুনবার চাই বলছে গানটা গাইয়া হুনা হ্যাঁ দে আঠা লাপা লাপা পালা পালা রে পালা বন্ধুরে তো মুখে রাশি লাগি রে বালা বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরি সাগরে বাসায় বসু কের বেলা আরেকটা লিনা খালি একটু করি ডেগের ভিতরে ডাউলে সামনে উড়ে গোস সেই মুরানি মুড়ে উড়াইলি আর উইসেম পিরিতি আমার অন্তরে তুমি কও এখন কি করে বাজারে কেটে দাঁড়া দে এই তোরা কি কইছি গান্ডা করা দেন না আর গানটা শেষ করে না গানটা শেষ করে না গান্ডা শেষ হয়ে এলো ডাডু দিলে গান্ডা ওই টাকা আবু কলা এই লাফা লাফা মা এই কাছে রে এই কা এটা কথা কো ঠিক আছে বুফর রেল আছে ওরে গান শিখাইছে কয়টা হ্যাঁ দে জানে এডিও কোথায় কয়টা জানে জানে কয়টা এই দুইটা গানে হ্যাঁ এই দুইটা গানে এই কি- আর কিন্তু তাহারে না আর কোন রে না আটারা করো হ্যাঁ কও এই লাপা 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 পালা রে লাপালা বন্ধুরে তো মুখে রাশি লাগি রে বালা বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরি সাগরে বাসায় বসু কের বেলা লালন কালো সামা ভালো আছেন সবাই নমস্কার সালাম মা সকল ভালো আছেন আরে সজীব একটু আমার কাছে আয় দুটা কথা কমু তাহলে সে শুনবো বিষয়টা হইলো আমি এখন কনে যাইতে আছি আগে আপনাদের কাছে কইলাম না কারণ আমি যে ব্লগ করি এটার কোনো প্ল্যান থাকে না কোন থেকে কী করুম না করুম সকাল থেকে ঘুমে থেকে ওইটা ভোর পাও ঘষাঘষি করলাম স্যান্ডেল মাজলাম থাল বাসন ধুইলাম তারপরে জুস বানাইলাম খাওয়াইয়া দিলাম এখন একটু ঘুম পাড়িয়ে রাখছি তা আমি তুমি একটু ঘুমাও আমি আইতাছি এক জায়গার থেকে যাইবাছি বহু দূর গেলেই তো বুঝবেন কনে যাইতাছি সেইখান থেকে কী আনতাছি কী আইনা ওই জিনিসটা কনে নিবাছি এনা সব ভিডিওর মধ্যে দিয়ে হারবেন তা আমার বউয়ের যত্ন কেমন লাগতেছে আপনার কাছে আশা করি ভালো লাগতেছে বউটারে না ভালোবাসলে বউ সুখী না এই যে কয়দিন শ্বশুর বাড়ি থেকে গেছিলাম বউটা খুব ক্যামেরা আগে সালগা সবাই একটু ফুলতাছে অনেকে হালকা এলো আপেল কমলা মালটা খিসাম টাম সব সহ এমন একটা জুস বানিয়ে দিছি খাইয়া তো বউ পাগল হয়ে গেছিলাম ভাই আমার আবার বানিয়ে দিল মানে ঠিক আছে ব্লেন্ডার মেশিন কিনে একটু সাকসেসফুল হইলাম এখন যাই হোক বউ একটু ঘুম পার বাঁধছে যাইতাছি বহুদূর তারপরে বিষয়টা হলো এই আমুক এলাকায় আমার এক ডোনার আছে আপনারা চিনেন ওনার নাম ডক্টর পুলক দাকি যেহেতু তারা দুই ভাইয়ের নামে একটু সমস্যা হলো অলক আর পুলক অলক দা হলো বড়ো ভাই পুলক দা হলো ছোটো ভাই এই অলক দার কিছু কাজ কাম আমার অনেক আগে করার আসাল মানে কথা ছিল কিন্তু আমি এই ব্যস্ততার কারণে এই পয়াতি বউ ফালিয়া থুয়া যায় যে করা এটা আমি পারতেছি না এর লিগে এখন একটু বউ সুস্থ হয়েছে কইলাম যে এখন এই সুযোগে কাজটা কইরা লাই তাছাড়া তার সুযোগ পাওয়া যাব না তাই যাইতাছি সাথে জয় আছে এখন ভারী জিনিসপত্র তো এগুলো আনতে হইব তাই না তারপর কোন জায়গায় দেই কি করি না করি সব কিছু দেখারবেন আর আপনারা যারা আমার ব্লগ দেখেন
বিনয় কোন দিন কোনটা কি করব এটা কিন্তু কেউ কয়ে পারেন না, আমিও কয়ারি না, আমার বউ কয়ারে না। এখন যাইতাছি সুদূর ময়মনসিং। আখি গেলাম, তুমি ঘুমিয়ে থাকো। তো যাই হোক, অলকদার একটা শখের জিনিস হলো ওই বিভিন্ন ধরনের গাছরা দেখে। এই যে দাদাই তো কইসাল ওই গাছ নিবার নিকে, তা তো নিয়ে হারলাম না। তে আতসী ফুলের বীজ এই মোরা সংরক্ষণ করে রাখছে আমাকে বৃষ্টি বাবু। অতসী না? আর বৃষ্টি 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 রে, এটা কি বানায় দাদা? এটা কি? হ্যাঁ, এটাতে কি করবেন? ও বৃষ্টি বৃষ্টি রে, কো কো বিছানা থেকে উঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত সুন্দর তো ঘরে ডেকোরেশন করে দিল অলকদা। তে অলকদার নিকে না বলে কি রাখছ দিবি দে, আমি যাবেছি। বেড়া বেড়া বেড়া। এই যে ঝন্টুদার ঘরের ডেকোরেশন, বৃষ্টির ঘরের ডেকোরেশন, এগুলো সব এই অলকদা করছে। কো লয় 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 দেখি। দা পকেটে না যাইতাছি অলকদার উদ্দেশ্যে। এটা নমস্কার তো দিলেন না অলকদারে? নমস্কার নমস্কার। বাবা তোরা একটু থাক, আমি একটা কামে যাবেছি। এই যে কাপড় চোপড় পরা দেখছে, এখন চিন্তা করতেছে কই জানি যাইব গা, আবার বান হারিয়ে ফেলাম। চুপচাপ বয়া থাকিস, আমি বিস্কুট নিয়ে আমু, রুটি নিয়ে আমু। হ্যাঁ যাই থাক। কি হ্যাঁ রে তো আগে যা শুরু করলো। যা আমি চিনি তো প্লেসটা তো আমি চিনি। কি আছে? আয় বিষয়টা আপনাদের একটু বলি যে আমার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হইতে পারে, হ্যাঁ, তো এইখানে ওনার জন্য যা করতে পারলাম সেটা আমার মনের তৃপ্তি। এখন আমি যে কাজটা করতে যাইতেছি এটা অনেক আগেই আমার আর কি প্ল্যান ছিল, যে প্ল্যানটা আমি বাস্তবে দিতে পারি নাই এই আমার সময়ের কারণে।
কারণ ওই জিনিসটা করতে হলে বহু দূর যাইতে হয়, হ্যাঁ, সময় সাপেক্ষের ব্যাপার। তো যাই হোক, আমার দ্বারা যদি একটা মানুষ একটু উপকার হয় পায়, তাতেই আমার সন্তুষ্টি। কষ্ট হোক হোক, সমস্যা নেই। এই লাত্তি দিব, এই ঘোড়ার কাছে যাবেন সে। তোর ওর একটা পিছুলটা লাত্তি মার, যা লাত্তি মার, ওর এটা লাত্তি মার, লাত্তি মার দে, কামড় দিয়া ওই পাকারি না ফালা। হ্যাঁ, কেমনটা লাগে আদর করলে না সব গাছে উঠে। কি খাওয়ান দেয় না, পিস ছাড়ে না। ও ভাই না, কারণ ওই ওই যে শুরু করছে, ওই যে দেন, ওই যে ওই মুরগ নিয়ে ধরে গেছে। ভালো আছেন? একটু জিরান জিরান, জিরে আস্তে আস্তে যান। ওই ওই জয়, ওই কোন কোনে দেশে হ্যাঁ রুটি নিয়ে নিয়ে আয়, 6টা নিয়ে আয়। আইসি কালকার আগের দিন 6টা আইব, সকালে খাইছে। এই ভাগ করে দিস, একজন দি এটা করে। 8টা নে, 8টা নে, 2টা জানি পরে, 2টা পার পিস 2টা করে দাম পরে। 8টা নে, হ্যাঁ ভাগ করে ছোট 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 করে দিস। কোনে দিবা সত আন্দাজি, তোর কি কইছ? এনে না নিচে নাই আন্দাজি, তোর কোনো কি নেই। আর 2টা গেছে, অর্ডার দিস না, অর্ডার দিস না। মুরুখ খায়ালা, আখ খায়ালা, একটা কুট আরম্ভ করছে। হ্যাঁ, মুরগারে কামড়া গিয়া, কুত্তা গিয়ারে কামড়া গিয়া। হ্যাঁ, কোন কুত্তা কি এরে কয়? হ্যাঁ, কোনো কিছু ইয়া নাই, এরে কয় কুত্তা। হ্যাঁ, হ্যাঁ, কুত্তা মানে যার কোনো কিছু নাই, কি নাই, হ্যাঁ, কি নাই, এর কোনো ঐতিহ্যই নাই, ঐতিহ্যই নাই। হলো কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, এরা কোনো ভালো বুঝে না, মন্দ বুঝে না। আপনি ভালো মন্দ বুঝেন, আপনি ভালো মন্দ বুঝেন, আপনি ভালো মন্দ বুঝেন কোন? না, আমি ভালো মন্দ বুঝি না। তাহলে কুকুর ভালো মন্দ বুঝে না, মানুষ ভালো মন্দ বুঝে। মানুষ ভালো মন্দ বুঝে নাকি? একটা মানুষকে একটা আশে বাচ্চারে বাড়ি মারবো? আমার বাড়ি গেলে আমি একটা আশে বাচ্চা বাড়ি- এই যে কয়দিন আগে যে এই কুত্তার উপর দেয় সাইকেল উঠে দিল, বাচ্চার উপর দেয়, মাই যে সাইকেলটা ধরলো কামড়িয়া, শেষে মায়েরই মেরে হারাইলো। মাত্র এই যে মানুষটারে কামড় দিচ্ছি। আচ্ছা, ওই যে বাচ্চাটার উপর দিয়ে উঠে দিচ্ছে, সাইকেলটা উঠে দিচ্ছে না, বাচ্চার উপর দিয়ে সাইকেলটা উঠে দিচ্ছে না, উঠে দেওয়ার পরে মাই দেখছে, ওরে জাফিয়ে ধরছে, পরে মায়ের মায়ের আলাইছে মানুষে। নাই কি অন্যায় কি বুঝলাম না। এখন ভাই, এই কুকুরগুলা বাজারে থাকতো, সবাই জানে। আর এই কুকুরগুলারে 2টা খাওয়ান দেই, আমার বাড়িতে যে শ্বশুর বাড়িতে থাকে। এখন এই যে মনে করেন ওই যে মুরগ নিয়ে যাচ্ছে, না না না, আমরা তো কই নাই, মুরগ নিয়ে যাইতেছে, দেখেন অনেক হের পিছিয়ে যাইতেছে। কি করব, মুরগটা কাটবো, কাটার পর যে উচ্ছিষ্ট থাকবে ফালিয়ে দেবো, সেটা ওরা খাইবো। কথাটা বোঝেন নাই? আমি তো সেইটাই কইলাম, তার পশু আর মানুষের মধ্যে তফাৎটা কি? সরকারি ভাবে আইছে না, জানতে করে কুত্তা মারছে না।
ইনজেকশন করছে ইনজেকশন কোন সরকারি আইন করছে যে কুত্তা মারার নিগা ইনজেকশন করছে ইনজেকশন করতে পারে যে হ্যাঁ ভ্যাকসিনেশন করার লিগে এটা আক্রমণে জানে আর কোনো ক্ষতি না হতে পারে হাই রে হাল্লা রে কোন জগতে থাকি কয় এগুলা হ্যাঁ না তার না এরা খারাপ টারাপ এগুলা পালা নাকি অন্যায় আমরা কি পালি নাকি আমার কাছে হ্যাঁ থাকে আপনি খাওয়ান দেন আপনার কাছে থাকবো দেখছেন মানুষ হ্যাঁ বিষয়টা হলো ওই জায়গায় আমি পুকুর গোয়ার সময় খাইবার দিয়েছি এই জায়গায় উনি ব্যক্তি এমন চিলাইতেছে হ্যাঁ নাপাক জিনিস কে নিকে খাইবার দেয় না নাপাক না শয়তান হচ্ছে এই সমস্ত কথা কোয়া শুরু করছে হ্যাঁ কেউ করবে না কেউ হ্যাঁ। করবে না কতগুলো মানুষের মধ্যে হ্যাঁ উনি কবে আনছে হ্যাঁ মানে সবাই সমান না এর পেটে বলে আশ খাই খাই আরে বেটা হ্যাঁ আশা আসেনি তাই তো হ্যাঁ তো কইতাছে আশ পাওয়া দিন আমি তো আগে তাহলে রামের নাম ভাই তার সময় যেরকম আসতে গেল কারা হইলো আমরা জন্মদিন একটা এটি সব বায়নের মধ্যে সেই আলাদা হ্যাঁ আরো তো বায়ন আছে বিষয়টা হলো আপনারা তো ভিডিওর একটা অংশ দেখবেন পিছনে দেখেন এখানে কি আমার কোনো অন্যায় আছে আমি যাওয়ার পথে ওরা ই করতেছে তাহলে অবস্থাটা খাওয়াই যাম না আমি জেরেই যাই ওরা বাজারে আহে আমার লোকে দৌড়িয়া দুইটা রুটি টুটি খাওয়ার লেগে এখন দেখেন আমি অগো দুইটা রুটি কিনা খাওয়াইতেছি এইখান থেকে সমাজের অনেক লোকই তো অনেক মতের অনেক ধরনের থাকে এই মানুষটা কইতাছে খালি এই কুত্তাগুলারে কি নাপাক জিনিস খাওয়ায় এগুলা শয়তান মানে এগুলা বলতেছে যে এগুলারে খাওয়ায় হেও শয়তান আর যে যারা খায় তারাও শয়তান যেগুলা ওই সবার সামনে এটা বলতেছে তখন নিজের ভিতরে খুব খারাপ লাগছে যে আমি এই এলাকার গ্রামের মানুষ আমি না দুটার কুত্তারে খাওয়াই এরা বাজারে থাকে আপনারাও জানেন বাজারে থাকে ওই আমি আপনাকে কিছু টাকা পয়সা আইছিল ওগুলাতে খাওয়াইতাম নিজের টাকাতে খাওয়াইতাম তো আমার কাছে সম্পর্ক করে আর আমাদের শ্বশুর বাড়িতেই থাকে আমার তারপরে তো জানেন কীভাবে কী সম্পর্ক ওগুলোকে কোথা দিয়ে কী তো সেই হিসেবে ওগুলোকে একটা ভালোবাসা আমার হয়ে গেছে এখন ওগো খাওয়াই এটা আমার দোষ তাহলে এই দুনিয়ার আর কোন জগতে যাওয়ার মানুষ বাকি আছে মানুষের তো একটা পর্যায়ে আছে যে একটা পশু পাখির সেটা যদি খাওয়াই দোষ হয়ে যায় তো যাই হোক আমি এখন যাইতেছি মনটা মাঝপথে খারাপ হয়ে গেছে এখন এটাইছি ওই সুবলদার এলাকায় সুবলদার তো বাইরে দেখাইয়া পারলাম না তো অনেক দূরে তো সামনে যে হাওয়ারটা আছে ওই হাওয়ারটা দেখাইলাম আর দুটা মনের কথা কইলাম